হ্যাঁ। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়িটা এখন দুপুর 12টা বাজে। তো আজ আপনাদেরকে আমি রান্নাগুলো শেয়ার করব। তো যে আমরা ডাক্তার দেখাতে গিয়ে মাছটা কিন্তু কালকে নিয়ে এসেছিলো রোহান আর বদির সঙ্গে বাজারে গিয়েছিলো, আপনাদের তো বলেছিলাম। তো মাছটা ওই কিন্তু ভালো করে বেছে টেছে রেখে দিয়েছিল নুন হলুদ দিয়ে। তো আমি যে রাত হয়েছিল ও কিন্তু বাড়িতে নিজে নিজে মানে করছিল। তো এই যেহেতু ওর রাত্রিবেলা এরকম ঘটনাটা হয়েছিল আর এইগুলো মাছ কিন্তু মানে ব্যথা, এই জন্য এই মাছটা আর করা হয়নি, এরকমই রেখে দিয়েছি। অল্প করে নিয়ে এসেছে যেহেতু আমরা বাসি জিনিস খাই না। আর এখানে চিকেন নিয়ে এসেছি, ওর দিদিরা চলে যাবে তাই ভাবলাম যে না চিকেনটা নেই, মানে বড় ভাস্তি চিকেনটা খায় না আর ছোটো ভাস্তি খায়। তো ওদের জন্য আনছি চিকেন নিয়ে এসেছি। আর রোহানও চিকেনটা খুব পছন্দ করে। আর হচ্ছে এখানে পটলটাকে আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এটা পেঁয়াজটা হচ্ছে চিকেনের জন্য। আদা রসুন এটাকে এটাকে মিক্সিতে করে বেটে নিয়ে এসেছি। চলুন তাহলে রান্নাটা আমি শুরু করে দিব। গ্যাসটাকে অন করে দিচ্ছি, তারপরে কড়াইটাকে বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি পটলগুলোকে। আর সকালবেলা যেহেতু আমি আলু সিদ্ধ করে দিই ওর বাবার জন্য প্রতিদিনে, তো আলু সিদ্ধটা যেহেতু ছিল আর ও সকালবেলা কিন্তু কোনো কিছু খায়নি, তো ওকে ভাতেই দিব। তো এর জন্য আগে পটলটাকে ভাজি করে নিব। হ্যাঁ, আমি এদিকে রান্না করতে করতে ওর মামার বাড়ি থেকে কিন্তু ফোন এসেছিলো, যেহেতু রোহানের এরকম অবস্থা হয়েছে। তো আমি কিন্তু প্রথমে বলতে চাইনি। আর মা কিন্তু খুব টেনশন করে রোহানকে নিয়ে। আর যেহেতু ওর মামারা সবাই আর কি রেগুলারই আমাদের ভিডিও দেখে, তো যদি না বলি আর যদি ভিডিওতে দেখে রোহানের এই অবস্থা আমি না বলি তাহলে আমাকে ধাওয়া দিবে। তো এর জন্য কিন্তু আমি রাতের বেলায় বলে দিয়েছি। তো এই যে সকাল সকাল ফোন করেছে ওর মামি, জিজ্ঞাসা করছে যে রোহান কীরকম আছে। তো আমি বললাম যে আগের থেকে একটু সুস্থ আছে, কিন্তু হাতটা নড়াচড়া করতে একটু অসুবিধা হয়। আর এদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিব। আর এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চিকেনটাকে যে ম্যারিনেট করা ছিল সেটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। আর রোহান কিন্তু একদমই বসে থাকতে চায় না, ওর কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা, তবু ও এদিক সেদিক একটু করে কাজ করতে চায়, ও একদমই বসে থাকতে চায় না। তো আমি ওকে বলি যে হাতে যেহেতু এত ব্যথা পেয়েছো তুমি একটু শুয়েই থাকো, ও কিন্তু কিছুতেই শুয়ে থাকতে চায় না। তো এইদিকে এই যে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এটাকে এবার ভালো করে কষিয়ে নিব। আর ও দিদারা বলছে যে হয়তো 2 একে আসতে পারে, তো যদি 2 একে আসে আপনাদেরকে দেখিয়ে দেবো একটু। এবার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। আর কালকে যেহেতু মাছ নিয়ে এসেছিলাম, তো রাতের বেলা যেহেতু এরকম ঘটনা একটা ঘটেছিল, তো এটা মাছটা ছিল ব্যথা, তো এর জন্য কিন্তু রোহান খেতে পারিনি। আর যেহেতু মইটা লোহার ছিল প্রচণ্ড ব্যথা পেয়েছে, রাতের বেলা আর কোনো কিছু খায়নিও। তো এর জন্য আমি সকাল সকাল চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেনটা নিয়ে আসলে ও চিকেনটাকে খেতে পারবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটাকে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিয়েছি। আর এবার সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিব, যেহেতু বড় ভাস্তি চিকেন খায় না। তো এর জন্য কিন্তু মাছগুলো ভেজে নিব, তাহলে ও মাছটা খেতে পারবে। এই যে এখানে আমার রান্না কমপ্লিট, যেখানে পটল ভাজি, আর এখানে মাছ ভাজি, আর এখানে হচ্ছে চিকেন। আর আমি আজকে কিন্তু ডাল করলাম না, যেহেতু সময় নেই, এক জায়গায় গিয়েছিলাম তো দেরি হয়ে গেছে। তো আজকে মানে এরকমই আর কি রান্না। মোবাইলটা না, বৃষ্টি পড়া শুরু হয়েছে। হ্যাঁ, দিদির বাড়িতে এখনো কাজ চলছে। বললো যে আমাদের বের হয়ে মানে দোলংমোড় থেকে শিলডাঙ্গা যখন আসবে তখন ফোন করবে, কিন্তু আমরা আগেই বের হলাম কারণ আকাশটা পরিষ্কার হয়েছে, একটু ঘুরি। সারাদিন ঘরের ভিতরে থাকতে থাকতে ভালো লাগে না। কাকুদের দোকানটা ওখানে দাঁড়িয়ে, চলো। হ্যাঁ, সাম পরিষ্কার।
সবাই বাইকে লাইট জ্বালা রাখছে কেন জানি না। আমি এখন আর দাঁড়িয়েছি, বেল পড়েছে আমি দেখলাম, মানে আমি পার্সেলটার জন্য দাঁড়িয়ে একটা পড়েছে, মানে এই যে এটাকে দেখলাম আমি, একটাই পড়েছে। আর আছে নাকি দেখি, আর নেই, একটাই পড়েছে। এই যে এই গাছটা দেখছেন, এখান থেকে প্রচুর পরিমাণে বেল সকালবেলা মানুষগুলো নিয়ে যায়। তো আমি ওদিক থেকে তাকিয়েছি, সম্ভবত ভাগ্য ভালো হলে আর একটা পাবো। এই যে আরেকটা, দুটো পেয়েছি। এটা নোংরা আছে, এটা মাকে দিব। তো চলুন, মা দিকে দাঁড়িয়ে আছে, দিকে পার হওয়াই মুশকিল গাড়ি। তো এই যে মা দাঁড়িয়ে আছে। উঁচু কেন হাসে মুশকি মুশকি। আরেকটা, এই যে আমরা যে রাস্তায় আসলাম, পার্সেল আসবে, তো এই যে দুটাও বেল পাইলো গাছ থেকে। দুটো বেলের শরবত খুবই ভালো লাগে। আকাশটা একদম পরিষ্কার না, ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর বের হয়ে গেছে। তাহলে হ্যালো, হ্যাঁ ধরো না, তুমি তো হ্যাঁ। আসলে বৃষ্টির জন্য রাস্তায় গাড়িটা ঢুকবে না, কাদা হয়েছে বৃষ্টির জন্য। এতগুলো পার্সেলের মধ্যে আমাদের পার্সেলটাই হচ্ছে প্যাকেট ছাড়া। আসি না কেন, 9566 খুলবে এসেছে। আপনারা দেখতে পারেন আমাদের জিনিসটাই হচ্ছে ছোট। আমি ভাবছি এই জিনিসটা কাপড়ের জিনিস গাড়িতে কি করে আছে, আমার গিয়ে তাড়াতাড়ি খুলবো। এটার জন্য আমরা ঘুমাচ্ছি না, টিভিতে লাগে তালা দিস। চলুন ক্যামেরাটাকে সেট করি আমি। এইটুকু বৃষ্টিতে এই দুইটা পাইলাম, তার মানে সকালবেলা কতগুলো পায় মানুষ। যেহেতু পার্সেলটা এতদিন পরে আসলো, তো আমি কিন্তু খুলতেই পারছি না। তো আমি কিন্তু পার্সেলগুলো খুলি না, রোহানে খোলে। তো এইদিকে রোহানও আমাকে একটু সাহায্য করছে। হচ্ছে ব্র্যান্ডটার নাম তো এই যে পার্সেলটা এসেছিল, আমরা একটু আগে আপনাদেরকে খুলিয়ে দেখালাম। তো এই যে পার্সেলটা হচ্ছে মশারিটা কিন্তু খুব সুন্দর, খুবই সফট। তো এই মশারিটা হচ্ছে ওর বাবার বিছানার, আর আমাদের বিছানাটা যেহেতু একটু ছোট, আর এই মশারিটা তুলনামূলক অনেকটাই বড়। তো এটা কিন্তু ওর বাবার রুমের। আপাতত আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওখানে যেহেতু এখনও স্ট্যান্ড করা হয়নি ওর বাবার রুমে, তো স্ট্যান্ড করে যে লাগিয়ে আপনাদেরকে একটু দেখাবো আর কি। মশারিটা কিন্তু একদম রাজবাড়ির মতো, এর জন্য কিন্তু রোহান অর্ডার দিয়েছে। আমি কিন্তু একদম বিছানার মধ্যে বসে আছি, খুব ভালো লাগছে। আপনাদের ভিতর থেকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ভিতরটা দেখুন, মানে এটা এখন তো আপনার ডিজাইনটা মানে আমাদের মাথায় আমারই বুঝতে পারছি না কীরকম অসুবিধা হচ্ছে, কারণ ডিজাইনটা যেরকম থাকার কথা সেরকম হচ্ছে না। আসলে এটা তো সাইড পাশে নেই, আর বিছানাটা ছোট, ওই রুমের বিছানার জন্য আমরা অর্ডার করেছি এটা লার্জ সাইজটা। আর বিছানার ভিতরটা আমি আছি, এই যে সাইড জিনিসগুলো বসে গেছে, এগুলো মানে টান করে থাকবে, চারপাশে 4টা স্ট্যান্ড বসি। তো এই দেখুন একদম রাজবাড়ির মতো মনে হচ্ছে। আমি কিন্তু এই বেডশিট মানে আমার এত ভালো লাগছে জিনিসটা, মানে একদম পরিষ্কার। আর এটা দিয়ে কিন্তু কোনো মশাও ঢুকবে না, প্লাস ফ্যানের হাওয়া খুব ভালো ঢুকবে। এই মশারিটা একদম বিছানার মধ্যে সেট থাকবে। আপনাদের বলতাম আমরা কি করবো না করবো, এই মশারিটার জন্যই আমরা সব কিছু অর্ডার দিয়েছি। কিন্তু একদম বিছানার ভিতরে বসে আছি, মশারি হচ্ছে বাইরে। মশারিটা এত বড়, মানে ওইটা হচ্ছে ওর বাবার বিছানা। খুবই ভালো লাগছে, আমার তো মন চাচ্ছে না যে ওখানে দিব,
তো রোহন বলছে না এটা এটা এখানে দেওয়া যাবে না, আপনার এদিক থেকে বুঝতে পারবেন আপনারা, মশারিটা এখানে শেষ, বিছানা তো এখানেই শেষ। মশারিটা তার মধ্যে শুধু বিছানা এখানে শেষ না, এটা আরও সরবে, এটাকে এইভাবে টাইট টাইট করে বেঁধে দিতে হবে, তাহলে এই যে কুচিটা যে আমি করছি এই কুচিটা ফুটবে। যেমন এটা দেখো কত দূর চলে আসে, এটা কিন্তু সমান থাকবে, মানে ভিতর দিক দিয়ে থাকবে হচ্ছে ইয়াটা। আর এই লাইটটা কিন্তু আমি মশারিতে দেওয়ার জন্য এনেছি, এবার লাইটটা যাতে এই রুমেই ছিল, এই জন্য মশারির মধ্যে লাইটটা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে আমরা যাব একটু বাজারের দিকে, এটা কিন্তু যেদিন আমি পড়ে গেছি সেদিনকার ভিডিও, তো আপনাদেরকে দেখানোর জন্য ছোটো মোটো একটা ভিডিও ক্লিপ করেছিলাম। আর এই কুকুরটাকে আপনাদের দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িতে পোষা কুকুরগুলো যেগুলো আমরা বাজার মানে কিনে আনি, বিদেশ থেকে পোর্ট হয়ে আসে, ওই কুকুরগুলোর মতনই কুকুরটা, বেশ সুন্দর দেখতে, সাদা রঙের। আর এখানে একটা কাকুর দোকানে এসেছি, কোনোদিনও সেবে যায়নি, এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আছে। দিদির সাথে এখানে এসেছিলাম দেখার জন্য যে কীরকম আছে। আর এই জিনিসগুলো দেখুন, এটা আমরা কয় মাস আগে দেখেছি, এখনও কেউ নেয়নি। জিনিসটা কিন্তু বেশ সুন্দর, ওই মাছ ভিতর দিয়ে মাছগুলো নড়ছে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল সব কিছুই। আর এখানে বড়দি দেখছিল ওর জন্য ক্লিপ, ওর ক্লিপ ভীষণই পছন্দ, আপনারা জানবেন যে যেই দোকানে যাক না কেন ও ক্লিপটা আগে দেখে। তো যাই হোক, এখানে এই যে জিনিসটা, এটা কিন্তু ওই ভাইরাল লাইটটা যেখান থেকে ওই গ্র্যাভিটির পিকচারটা এখানে ভিতরে আছে, তো এটাই আপনাদের দেখাচ্ছিলাম আমি, এটা আগের দিনের। মশারিটা এসেছিল তখন কিন্তু আমি নাইটি পরেছিলাম, তো এখন যেহেতু এক জায়গা থেকে আসলাম তো শাড়ি পরে আছি, তাই ভাবছি যে আর একটা শাড়ি পরে ছবি তুলে নেই। আপনারা বলবেন কীরকম লাগছে, এটা কিন্তু আমাদের রুমের না, বাবার রুমটার। বিছানাটা ছোটো, মশারি কিন্তু অনেক দূর চলে এসেছে, তো যখন চারপাশে 4টা স্ট্যান্ড থাকবে তখন, তো আমি ভেবে রেখেছি স্ট্যান্ড না হওয়ার আগে চারপাশে কোনো মতন হচ্ছে আটকে দিয়ে আপনাদের দেখানোর জন্য আর কি। এটা তো লাগাতে দেরি আছে, ওই রুমে স্ট্যান্ড বসাতে হবে তারপরে। তো দেখুন কার্পেটের সাথে এটা দারুণ মানিয়েছে কিন্তু, আর আমাদের জানলার ওই যে কার্টেন কভারটার সাথে এই বেডশিটটার সাথে একদম ম্যাচ করেছে। আর এই মশারিটা দেওয়ার একটাই কারণ, যেহেতু এই বেডশিটটা নতুন পাতানো হয়েছে, তো আমি ভাবলাম যে এই মশারিটা আপাতত এখানে টাঙিয়ে দে, তো একটা ছবি তুলে নেবো। তো দারুণ লাগছে, তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল, যেহেতু রোহান হাতে চোট পেয়েছে, তো আমি কি করেছি, আমাদের বাড়িতে যেহেতু আকন্দ পাতা গাছ আছে আপনারা তো জানেনই, তো সেখান থেকে আমি পাতা নিয়েছি, দুইটা পাতা নিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটা রসুনের কোয়া দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে আমি এগুলোকে একসঙ্গে মিক্সড করে ভেজে নিয়েছি, একটু লাল কালো কালো ভাব করেছি। তো দিয়ে এটা নাকি তেলটা মালিশ করলে নাকি হাতের ব্যথা সেরে যায়, একটু হলেও সেরে যায়। তো আমি অনেকের কাছে শুনি, তো এর জন্য কিন্তু আমি তেলটা করে রাতের বেলা মালিশ করছিলাম। আর রোহানের বাবা কিন্তু বাড়িতেই ছিল, যেহেতু পরিশ্রম করে এসেছে, তার ওর বাবা বললো যে আমি নাহলে একটু মালিশ করে দেই। তো আমি বললাম না, তুমি একটু রেস্ট নাও, আমি যেহেতু ফাঁকাই আছি এখন, তো আমি ওকে মালিশ করে দিচ্ছি। আর রোহান এদিকে গল্প করছে, বলছে যে মা আমি কি ছোট বেবি, আমাকে তুমি হাত ডলাডলি করছো? তো আমি বললাম যে না বাবা, এটা তো একটু ডলাডলি করতে হবে, যে যতই তোমরা ওষুধ খাও না কেন এটাকে কিন্তু মালিশ করতেই হবে, নাহলে কিন্তু হাতটা একটু ব্যাকা হয়ে যাবে। তো এই যে গল্প করছি আর ও হাসতেছে, মা আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দাও তুমি। তো আমি বললাম তো হ্যাঁ, দুজনে আর কি গল্প করছিলাম মা ছেলে মিলে। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি, আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। এটা আগে দিনে তো সবাই ডিজেতে জানি।